আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন যে যেখানে রয়েছেন। এটি ঐতিহ্যের ঈশ্বরদী রেলওয়ে জংশন। এটি এক সময়ের তবে এটি এক সময়ের একেবারে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে সেরা এবং বড় রেলওয়ে জংশন ছিল। এর অদূরে উত্তর পাশে করা হয়েছে ঈশ্বরদী বাইপাস স্টেশন। ওটি করার পরে ঢাকা থেকে রাজশাহী, পঞ্চগড়, লালমনিরহাট এসব লাইনের ট্রেন ওখান দিয়ে চলে যায়। তার আগে সব ট্রেনই এখানে ঢুকতো, ইঞ্জিন ঘুরে আবার ওদিকে যেতে হতো। এখন এখানে দক্ষিণবঙ্গ খুলনাগামী যেসব ট্রেনগুলো বিভিন্ন রুট হয়ে এদিকে যায়, শুধু সেসব ট্রেনগুলি এখানে এখন ব্যবহার হয়ে থাকে। আর সাম্প্রতিক পদ্মা সেতু চালু হওয়ার পরে যে ট্রেনগুলো এদিক দিয়ে রাজশাহী দিকে যায়, এরকম কিছু ট্রেনের জন্য হয়তো এটি ব্যবহার হয়ে থাকে। যেমন এইমাত্র একটি ট্রেন, এটি মধুমতি এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা পোড়াদ জংশন হয়ে পদ্মা সেতু হয়ে এটি আসলো, এটা রাজশাহীগামী। এই যে, তো সেদিক থেকে বলা যায় যে ঈশ্বরদী এই রেলওয়ে জংশনটি আসলে সেই জলুস ওইভাবে নেই। এটি হাটের ব্রিজ, লালন শাহ সেতু, পদ্মা নদী, পাকশি, কুষ্টিয়া প্রান্ত। বিপরীতে ঈশ্বরদী বাইপাস স্টেশন, যমুনা সেতু প্রান্ত। আর পিছনে তো পশ্চিম, আর যাচ্ছি পূর্ব দিকে। এখানে একেবারে প্ল্যাটফর্মে, প্রতিটি প্ল্যাটফর্মে একেবারে রাত দিন 24 ঘন্টা মানুষ একেবারে জমজমাট থাকতো। তো এখন সেটি নেই। এই বাইপাস স্টেশন হওয়ার কারণে সারা দেশের সড়ক মহাসড়কগুলিও সম্প্রসারিত হয়েছে। রাত দিন 24 ঘন্টাও চলাচল করা যায়। ফুটওভার ব্রিজ দিয়ে পশ্চিম প্রান্ত হতে পূর্ব প্রান্তে যাচ্ছি। আর পূর্ব প্রান্তে রয়েছে বেশ কিছু খাবার হোটেল। সেগুলো কিছুদিন আগে এসে দিকে দেখেছিলাম, সেই আগের মতো নেই, ঝিমিয়ে পড়া। যেখানে ঈশ্বরদী রেলওয়ে জংশনের পূর্ব পাশের খাবার হোটেলগুলি একটি ছিল যে হোটেলগুলোর মূল দরজাই নেই, কেননা দরজার প্রয়োজন পড়তো না। রাত দিন 24 ঘন্টা এসব খাবার রেস্টুরেন্টগুলো চালু থাকতো। এখন কি অবস্থা জানি না। এখন ট্রেন চলাচলে একদিকে সুবিধা হয়েছে, আর একদিকে একটু জটিলতা। যেখানে মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করলে টিকিট নেওয়া যায়, অনলাইনে টিকিট কাটা যায়, সেগুলো রেজিস্ট্রেশন থাকতে হয়। তবে যারা একেবারেই সাধারণ মানুষ,
প্ল্যাটফর্মে এসে টিকিট কাটে, হাত চুকিয়ে কাউন্টারে টিকিট কাটে, তাদের জন্য যদিও টিকিট কাউন্টার আশেপাশে এগুলো রেজিস্ট্রেশন করে দিয়ে থাকে, কিন্তু একেবারেই যারা সাধারণ একেবারে পড়াশোনা শিক্ষা দীক্ষায় বা জানাশোনায় এগুলোতে একটু ঝামেলা ঝুট মনে করে, তাদের জন্য আসলে একটি ভালো এবং বিড়ম্বনা সব কিছু মিলেই হয়েছে বলে মনে হয় আর কি। পাশের এদিক থেকেই লোক চলাচল টিকিট কাউন্টারগুলোর পাশেই। তারপরে তো ওভারব্রিজ যে প্ল্যাটফর্মে বিভিন্ন প্ল্যাটফর্মে পৌঁছাতে হয়। এই যে এখানে একটি হোটেল দেখছি, এটি দরজা শাটারের মতো রয়েছে। স্টেশনের পূর্ব পার্শ্বস্থ রাস্তা। আর ওই পাশ দিয়ে এদিক ওদিক খাবার হোটেল ওই যে দেখা যায়। আর ওই যে ওটিও সম্ভবত খাবার হোটেল, একেবারেই শুনশানের মতো। তো এই মোটামুটি সুতি জংশন রেলওয়ে জংশন স্টেশন হতে পূর্ব পার্শ্বস্থ। আমাদের চ্যানেলটি বাংলায় ফেসবুকে গুণের কুটি অথবা অলমোস্ট ফিলিংয়ে পার্ট, আর ইউটিউবে ইংরেজিতে গুণের কুটি লিখে আপনারা ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি দেখুন, এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।